আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। প্রিয় তাওহীদি জনতা, এই ইংরেজরা ভারতবর্ষকে 200 বছর তারা শাসন করেছে। ভারতবর্ষকে থেকে ইংরেজদেরকে বিদায় করেছে উলামায়ে কেরামের আন্দোলনের মাধ্যমে। মাহমুদুল হাসান দাউলতী রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, इंग्लिश को हटा दो। उलामाए केरामेर गण आंदोलনের মাধ্যমে ব্রিটিশরা এই ভারতবর্ষ থেকে পালাতে বাধ্য হয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা দীর্ঘ 16 বছর জালেম সরকারের নির্যাতনে নিপীড়িত হয়েছি। উলামায়ে কেরাম 2013 সনে আন্দোলন করেছেন, পরিশেষে ছাত্রদের 2024 সনে আন্দোলনের মাধ্যমে এই জালেম সরকার এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সম্মানিত হাজিরিন, পরিশেষে এই ইসকন একটি সন্ত্রাসী জঙ্গিবাদী একটি দল। সুতরাং এই ইসকনকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে চাই। সম্মানিত হাজিরিন, শহীদ আবু সাঈদের মাধ্যমে যেমনি ভাবে শেখ হাসিনা সরকার এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, অনুরূপ ভাবে আমাদের এই বাংলার মাটিতে অ্যাডভোকেট মুসলিম আলিফ ভাই উনি শাহাদাত বরণ করেছেন। সুতরাং তার রক্ত কখনো বৃথা যেতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। সারা বিশ্বের মুসলমানরা মুমিনরা একটা দেহের মতো। একটা দেহে যেরকম তার মাথায় যদি আঘাত হয় সারা শরীরে আঘাত করতে হয়। সুতরাং আরিফ ভাই এই বাংলার জমিনে শাহাদাত বরণ করেছেন। সুতরাং আমরা তার শাহাদাতকে বৃথা দিতে যাব না। সুতরাং আমাদের সকলের একটাই দাবি, ইসকনকে বয়কট করতে হবে। সুতরাং